3 নম্বর প্রশ্ন লক্ষ্য করি, আমরা বিয়োগফলগুলো চেক করি। 3 থেকে 1 বাদ দিলে 2, এবং আমরা যদি 5 থেকে 3 বাদ দেই তবুও বিয়োগফল 2, অর্থাৎ এটা একটি সমান্তর ধারা। সুতরাং আমরা এই শর্টকাট সূত্রটা অ্যাপ্লাই করে কোন পদ 383 হবে সেটা আমরা বের করতে পারবো। তো আমরা মানগুলো বসাই দিয়ে ক্যালকুলেশন করি। এখানে শেষ পদ হচ্ছে 383, অর্থাৎ যে পদটা বের করতে হবে 383 মাইনাস হচ্ছে প্রথম পদ কত 1, সাধারণ অন্তর কত 2, এবং তার সাথে যোগ 1। তাহলে আমরা যদি বিয়োগফল বের করি 383 থেকে 1 বাদ দিলে 382 ভাগ 2 যোগ 1। তাহলে আমরা যদি 382 কে 2 দ্বারা ভাগ দেই তাহলে আমরা পাই 191, এবং তার সাথে 1 যোগ করলে যোগফল হবে 192, অর্থাৎ 192তম পদটি হবে 383, অর্থাৎ আমাদের অ্যান্সার হবে ক। প্রশ্ন দেওয়া আছে খোকনের মাসিক আয় এবং ব্যয়ের অনুপাত 20 অনুপাত 15 হলে তার মাসিক সঞ্চয় তার আয়ের কত শতাংশ। অর্থাৎ এখানে সঞ্চয়টা কত হবে, সঞ্চয়টা আমরা যদি আয় থেকে ব্যয় বাদ দিই তাহলে কিন্তু সঞ্চয়টা পেয়ে যাব। তাহলে এখানে আয় কত 20 এবং ব্যয় হচ্ছে 15, তাহলে সঞ্চয় কতটুকু, সঞ্চয় হচ্ছে 5। এখন বলছে যে তার সঞ্চয় তার আয়ের কত শতাংশ, তার আয় কত, এই যে প্রথম যে অনুপাতটা দেওয়া আছে সেটা হচ্ছে তার আয়। তাহলে এই আয়টা কি থাকবে, নিচে থাকবে, এবং সঞ্চয় কত, সঞ্চয় হচ্ছে 5। তাহলে এই 5টা আমরা কি লিখব, উপরে লিখব। যেহেতু শতকরা বের করতে বলছে সেক্ষেত্রে আমরা 100% দ্বারা গুণ করব। তাহলে আমরা যদি ক্যালকুলেশন করি, আমরা যদি 20 দিয়ে 100কে ভাগ দিই তাহলে ভাগফল পাবো হচ্ছে 5। তাহলে 5 এবং 5 গুণ করলে পাবো হচ্ছে 25%। কোনটি বড়, এখানে 4টি অপশন দেওয়া আছে, সেখান থেকে আমাদের বড় যে ভগ্নাংশটি আছে সেটা আমাদেরকে বের করতে হবে। তো আমরা টাইপ 1 এ আলোচনা করেছিলাম যে প্রথম ভগ্নাংশের লবের সাথে দ্বিতীয় ভগ্নাংশের হরের গুণ করেছিলাম এবং সেটাকে বাম পক্ষে লিখেছিলাম। কিন্তু এখানে সংখ্যাগুলো বড় হয়, ক্যালকুলেশন অনেক বড় এবং সময় সাপেক্ষ। সুতরাং যদি এই ধরনের বড় ভগ্নাংশগুলো দেওয়া থাকে তাহলে আমরা কিভাবে সমাধান করব তা আমরা একটি শর্ট টেকনিক ইউজ করে খুব সহজেই কিন্তু এই বড় ভগ্নাংশগুলো থেকে কোনটি বড় এবং কোনটি ক্ষুদ্র সেটা আমরা কিন্তু বের করতে পারবো। আলোচ্য বিষয় টাইপ 2, যদি ভগ্নাংশগুলো বড় হয় তাহলে আমরা কিভাবে কোনটি ক্ষুদ্রতম ভগ্নাংশ এবং কোনটি বৃহত্তম ভগ্নাংশ নির্ণয় করতে হবে সেটা নিয়ে আলোচনা করব। বিগত পর্বে আমি আলোচনা করেছি ছোট ছোট ভগ্নাংশের ক্ষেত্রে কোনটি ক্ষুদ্রতম এবং কোনটি বৃহত্তম সেটা নিয়ে। তো চলুন আমরা এই টাইপের অঙ্কগুলো কিভাবে সলভ করব তা নিয়ে আলোচনা করি। তো আমরা
কি করতাম, যে প্রথম ভগ্নাংশের লবের সাথে দ্বিতীয় ভগ্নাংশের হরের গুণ করে বাম দিকে লিখতাম, এবং প্রথম ভগ্নাংশের হরের সাথে দ্বিতীয় ভগ্নাংশের লবের গুণ করে ডান দিকে লিখতাম, এবং যেটা বৃহত্তম হতো, যদি আমাদের বৃহত্তম বের করতে বলে তাহলে আমরা কি করতাম, ছোটটা কেটে দিতাম। কিন্তু এখানে দেখা যাচ্ছে যে সংখ্যাগুলো বড় হওয়ার কারণে এই গুণফল 25 এবং 34-এর গুণফল বের করা একটু সময় সাপেক্ষ, যার কারণে এই টাইপের অঙ্কগুলোর ক্ষেত্রে আমরা আরো একটি ভিন্ন শর্টকাট ইউজ করে খুব সহজে কিন্তু সমাধান করতে পারি। তো চলুন আমরা একটু লক্ষ্য করি। আচ্ছা, উপরের সংখ্যাটা কত, কয়ের যে অপশনটা দেওয়া আছে সেটা উপরের সংখ্যাটা হচ্ছে 25, নিচের সংখ্যাটা হচ্ছে 27। তাহলে এই দুইটার সংখ্যার মধ্যে পার্থক্য কত, এই দুইটার মধ্যে পার্থক্য দেখতে পাচ্ছি আমরা কত, 2। আচ্ছা, এবং পরের অনুরূপভাবে এই সংখ্যাগুলোর পার্থক্য আমরা বের করব। আমরা যদি 34 থেকে 31 বাদ দেই তাহলে আমাদের পার্থক্য হচ্ছে কত, 3, অর্থাৎ 3। এবং অনুরূপভাবে আমরা যদি 85 থেকে 76 বাদ দেই তাহলে আমাদের পার্থক্য হচ্ছে কিন্তু 9। তাহলে 25 থেকে 21 বাদ দিলে আমরা পার্থক্য পাচ্ছি হচ্ছে 4। আচ্ছা, তাহলে আমরা এখন কি করব, প্রথমে যে 25 সংখ্যাটা আছে এই 25-কে আমরা 2 দ্বারা ভাগ, এই 25-কে আমরা 2 দ্বারা ভাগ দেব। আর আমরা 2 দ্বারা যদি ভাগ দেই তাহলে ভাগফল কত পাবো, ভাগফল পাবো 12.5, 12.5। এবং অনুরূপভাবে যদি আমরা 31-কে 3 দ্বারা ভাগ দেই, আমরা 31-কে 3 দ্বারা ভাগ দেই তাহলে কিন্তু আমরা 10.something পাবো, অর্থাৎ আমরা এখানে 10.something পাবো। আমরা 10 ধরে নিলাম। 76-কে 76-কে আমরা 9 দ্বারা ভাগ দেই তাহলে কিন্তু আমরা পাচ্ছি পয়েন্ট, এখানে সামথিং কিছু মান থাকবে যেগুলো আমার বের করার দরকার নাই, আমরা জাস্ট। এবং আমরা যদি এখানে 21-কে 4 দ্বারা ভাগ দেই তাহলে কিন্তু আমরা পাচ্ছি 5 পয়েন্ট সামথিং, 5 পয়েন্ট সামথিং অর্থাৎ কিছু পাচ্ছি। তাহলে এখানে দেখা যাচ্ছে সবচেয়ে বড় ভাগফল কোনটা, 12.5 এখানে, এবং বাকিগুলা কিন্তু 10, 8 এবং 5। তাহলে আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে বড় ভাগফল হচ্ছে কত, 12.5। তাহলে যে বড় ভগ্নাংশটা হবে সেটা হচ্ছে ক, অর্থাৎ 25/27 হবে বড় ভগ্নাংশ। তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে ক। 5 নম্বর প্রশ্ন লক্ষ্য করি, 11, 9, 7 এখানে কিন্তু বড় সংখ্যাটা সামনে, অর্থাৎ সংখ্যাগুলো কি কমে যাচ্ছে, এবং বলছে ধারাটির কোন পদ -3 হবে। তাহলে আমাদের এখানে শেষ পদ কত, -3, প্রথম পদ কত, 11। তাহলে আমরা যদি মানগুলো বসিয়ে দিই ক্যালকুলেশন করি, শেষ পদ কত, -3, তাহলে আমরা এখানে -3 বসাবো।
প্রথম পদ হচ্ছে 11, সূত্রে মাইনাস এবং 11 ভাগ হচ্ছে সাধারণ অন্তর। তাহলে সাধারণ অন্তর কত আছে? এখানে 2, অর্থাৎ 9 থেকে যদি আমরা এখানে আসলে -2 হবে। আমরা যদি 9 থেকে 11 বাদ দিই তাহলে -2, এবং 7 থেকে যদি আমরা 9 বাদ দিই তাহলে এখানেও কিন্তু -2, অর্থাৎ সাধারণ অন্তর কিন্তু হবে কত? -2 যোগ হবে 1। তাহলে আমরা যদি ক্যালকুলেশন করি, -3 এবং -11 যোগ করলে -14 ভাগ হচ্ছে -2 যোগ হচ্ছে 1। তো আমরা যদি -14 কে -2 দ্বারা ভাগ দিই তাহলে পাবো হচ্ছে +7 যোগ 1। তাহলে যোগ করলে আমরা পাচ্ছি হচ্ছে 8, অর্থাৎ অষ্টম পদটি হবে -3, অর্থাৎ আমাদের অ্যান্সার হচ্ছে গ। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন, কমেন্ট করবেন আমাদের উৎসাহ প্রদান করার জন্য, এবং চ্যানেলে যারা নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের চ্যানেলের সঙ্গে থাকবেন। ধন্যবাদ সবাই।